প্রিয় অডিয়েন্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থদের দলে আছেন। তবে চারিদিকে ডেঙ্গুর যে মহামারী, গতকালকেও সংবাদে দেখলাম যে হাজারের উপরে আক্রান্ত এবং গতকালও 5 জন মারা গিয়েছে। বছরের এই সময়টাতে আসলে মহামারীর যে প্রাদুর্ভাব, এটা আমাদের সবাইকেই ভাবিয়ে তোলে, কারণ সবারই পরিবার পরিজন নিয়েই বসবাস। তো ডেঙ্গুর যে লক্ষণগুলো দেখা দিলে আপনারা তৎক্ষণাৎ অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, এটাকে অবহেলা করবেন না। প্রথমত আপনাদের হাতে মাপা, আমাদের দেশে কিন্তু একটা জিনিস আমরা সবসময় করি, হাতে মেপে জ্বর বোঝার চেষ্টা করি। অর্থাৎ শরীর যদি তাপ দেখি, মনে হয় যে তার জ্বর হয়েছে, কিন্তু হয়তো ওই সময় টেম্পারেচার, তো দ্যাট মিনস থার্মোমিটার, ওটাতে দেখা যাবে যে 98 বা 99 ডিগ্রিতে আছে। আবার অনেক সময় দেখা যায় যে শরীরে তাপটা উঠছে না, কিন্তু ভেতর থেকে জ্বরটা ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে কেউ যদি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে, কারো যদি মাংসপেশিতে ব্যথা হয়, চোখের পেছনে, মাথার পেছনে, এবং টয়লেট, বমি বমি ভাব এবং জ্বর জ্বর ভাব থাকে, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটি থার্মোমিটারে মাপবেন। বাজারে যে কোনো ফার্মাসিতে খুব বেশি মূল্য না একটা থার্মোমিটারের, একটা ফারেনহাইট থার্মোমিটার আপনারা কিনে নেবেন। এবং সেটি যদি কোনো ক্রমে 100 ক্রস করে, দ্যাট মিনস 101, 102-এর মধ্যে আপ ডাউন করে, জ্বরটি থেমে থেমে আসে, যে একবার নাপা খেলে চলে যাচ্ছে বাট আবার জ্বরটি ফিরে আসছে, তখন আপনারা কিন্তু দেরি করবেন না। এবং এক্ষেত্রে একটা ডাক্তারের পরামর্শ, দিনে সর্বোচ্চ 4টি প্যারাসিটামল অথবা নাপা জাতীয় প্লেন নাপা খাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রেও এখানে সতর্কতা আছে, যাদের হার্ট বা কিডনিজনিত জটিলতা রয়েছে তাদের কিন্তু ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন, ইচ্ছা মতো ওষুধ খেলে হবে না। এবং এই রোগের কোনো প্রতিকার বা প্রতিষেধক সেইভাবে কিন্তু নাই। পর্যাপ্ত বিশ্রাম এবং হসপিটালগুলোতে আমি যেহেতু নিয়মিত ভিজিট করি, সেখানে কোনো রোগী রাখারই জায়গা নাই। এবং রাতে মশারি দিয়ে একটা সুন্দর পরিবেশে, এবং ডেঙ্গু হলে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, তাকে পর্যাপ্ত ভালো খাবার এবং বিশ্রাম এটিকে নিশ্চিত করতে হয়। সেক্ষেত্রে আমি যে লক্ষণগুলো বললাম, এর পরবর্তীতে কিন্তু তার কিন্তু রক্তক্ষরণ শুরু হয়। তো এই পর্যায়ে আসার আগে আপনারা এই লক্ষণগুলো দেখলে অবশ্যই তাকে নিকটস্থ আপনার ডাক্তারের সাথে আগে কনসাল্ট করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন বাড়িতে রেখে চিকিৎসাটি করার। আর যদি খুব সিভিয়ার পর্যায়ে দেখা যায়, তখন তার শ্বাসকষ্ট হয়, রক্তক্ষরণ হয়, তো এই পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা সচেতনতার বিকল্প কিছু নেই। আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনার পার্শ্ববর্তী, মানে আপনার পাশের মানুষটি কেমন আছে, সে যদি অসুস্থ বোধ করে, তাকে আপনারা অবহেলা করবেন না। আমরা যেটা করি যে একেবারে মারাত্মক লেভেলে চলে গেলে তখন আমরা জিনিসটাকে আমল দিই, এটা করা যাবে না। একেবারে প্রাথমিক পর্যায় থেকে ডেঙ্গুর চিকিৎসা করতে হবে, কারণ ডেঙ্গুর একটি মারাত্মক পর্যায়ে আছে যেখানে রক্তের অনুচক্রিকা বলি আমরা, যে রক্তগুলো যেটা জমাট বেঁধে রাখে, কিন্তু অনুচক্রিকা যেটাকে প্লাটিলেট, এটা যখন ভেঙে যায়, হঠাৎ করে কিন্তু প্লাটিলেট কমে গেলে হঠাৎ করে একটা ব্লাড ম্যানেজ করে ওটাকে ম্যাচ করে দিয়ে তখন কিন্তু রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যায়। এই অবস্থায় যাওয়ার আগে বি কেয়ারফুল। আমাদের ডক্টর স্নেল হেলথ সাপোর্ট সেন্টার থেকে আপনাদের জন্য এটাই আজকের বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।